হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আমরা অনেক অনেক ভালো আছি। আমার একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক ভালোবাসা। আমি হলো রমা। তো সকাল হয়ে গেছে, সকালে একটু গোলা রুটি করেছিলাম। আমি জানো কোনোদিনও গোলা রুটি করতে পারি না, তাও আজকে একটু চেষ্টা করেছিলাম, তারপরে করলাম। তো আজকে আমি ভাবতে পারিনি মানে এখানে আগ্রাতে কোনোদিন শাপলা পাবো, আমি কোনোদিনও স্বপ্নেও ভাবিনি। তো আজকে মামা দিয়ে গেছিলো, একটা মামা নিয়ে আসছিলো আগ্রাতে, যেখানে মাছের বাজার আছে, ওখানে বাঙালিদের কিছু সবজি টবজি পাওয়া যায় ওখান থেকে। তো আমি ওদিনকাই খুব আফসোস করছিলাম, হচ্ছে না এবার আমরা শাপলা খেতে পারলাম না, কি খেতে ইচ্ছা করছিল। দেখো মনের কথা শুনে নিচ্ছে ভগবান। তো আমি স্বপ্নও ভাবিনি যে আমি এবার শাপলা খেতে পারবো। তো বেশি না, অল্প কটা দিয়েছিল, ওরাও নিয়ে এসেছিলো, ওখান থেকে দিল। ওরা যা আনে তাই দেয়, আমরা যা আনি ওদেরকে দিই, মানে এরকম আমাদের হয়ে গেছে এখন সম্পর্কগুলো। তো খুবই ভালো ওরা, মামা আর মামিরা, মানে সবাই তো দিয়েছিল। তো আমি খুশিতে পাগল হয়ে গেলাম আজকে। তো রান্না করব, সকাল হয়ে গেছে। সকাল এখন কটা বাজে, বেশি টাইম হয়নি, 9:30 বাজে, 10টা। যেহেতু স্কুল ছুটি আছে ছেলের 3 দিন, সানডে আর সোমবার, আর সোমবার মঙ্গলবার 2 দিন ছুটি আছে। তো সকাল সকালেই রান্না বসাই দিই। একটু গোলা রুটি করেছিলাম, তো ওটাও, এর মধ্যে ছেলে আবার একটু স্নান করছে। তো এই যে বদমাশি করছিল, অনেক বড় একটা বাবল ফেলিয়েছিল, তো ওটাই দেখাচ্ছিল আর মজা নিচ্ছিলাম আমি। দেখি কেমন হয়েছে ওটাই। তো আমার শাপলা ভাজাগুলো এদিকে হয়ে গেল। শাপলা ভাজা দিয়ে আজকে ভাত খাবো, তো খুব মনে হচ্ছে, হ্যাঁ আজকে মনে হয় বেশি করে ভাত খেতে পারবো, এরকম একটা ভাবছিলাম। তো এদিকে লাউ দিয়ে একটু মাছ করছি, লাউ দিয়ে আর মাছ করবো। আর এদিকে যে আমার শাপলা ভাজাটা হয়ে গেছে, যেহেতু অল্প একটুই হবে, তাই না? তো এইটুকুই আমাদের অনেক, এই তো আমরা 3জন মানুষ, অল্প অল্প করে একবার খেলেই অনেক। তো আমার এই যে তরকারিটা হয়ে যাচ্ছে, তো চলো রান্না করি আর দেখতে থাকি। আজকে না তোমাদেরকে আমি এক জায়গায় নিয়ে যাব, যেমন আমাদের ওখানে কানকিতে শনিবার আর মঙ্গলবার করে হাট বসে যেমন, তো এখানেও না হাট বসে। তো আমি আর আমার বান্ধবী আজকে হাটে যাব। তো হাটই বলি আমরা, যেই তো তো এই দেখো আমার এর মধ্যে রান্নাও হয়ে গেছে, তো দেখিয়ে দিলাম। তারপরে আমার একটা পার্সেল আসছিলো, পার্সেলটা ওপেন করছিল ছেলে। তো বললো দাও মা আমি করি। আমি বলছি কি হ্যাঁ, তুই আজকে এই বক্সটাকে তুই অত্যাচার করছিস, দেখ তো কীভাবে খুলবি, এইভাবে না ওভাবে। লাস্টে অনেক চেষ্টা করার পরে খুলতে পারছে। দেখো কতক্ষণ লাগবে ওর খুলতে। আমি তো ফাস্ট করে দিয়েছি, অনেক টাইম লেগেছে ওর একটা টিফিন বক্স এসেছিলো, তো স্কুল যায়, ওর টিফিন বক্সটা ওদিনকা পাইনি খুঁজে, লাস্টে দেখি মনে হলো বাদর নিয়ে গেছে, যেহেতু একটু রেখে দিয়েছিলাম। এর মধ্যেই দেখো আমি বলছি রেডি হচ্ছি চলো। তো দেখো আমি রেডিও হয়ে গেছি। তো এখন দু বান্ধবী মিলে আর ওর বেবি নিয়ে 3জন মিলে চলে যাবো একটু হাটে। তোমাদেরকেও আজকে হাট দেখাবো। দেখো এই যে চলেও আসছি বলতে বলতে। এখানে কিছু চপ্পল দেখছিলাম, ভালোই লাগছিল। তো এগুলোর দাম জানো কত? 50 টাকা। তো এত ভালো লাগছিল দেখতে, কিন্তু আমি ভাবলাম কি এখন আর নিব না, এরকম আমার আরেকটা ভালোর মধ্যে আছে। তো বলছিল হাটের মধ্যে জানো এত দাম কম জিনিস, আমার তো খুব মনে হয় আমাদের ওখানকার তুলনায় এখানে দাম খুব কম জিনিসের। তো সব কিছুই ভালো লাগে দেখতে। হাটে যেমন আমাদের ওখানে হাট বসে এরকমই। তো এই যে হাটের জিনিসগুলো আজকে একটু কম হাট লেগেছিলো, জানি না কেন। তো এই যে একটা ছেলের জন্য চপ্পল পছন্দ হয়ে গেল, তো ওটা নিলাম। তো বান্ধবী বললো চলো নেল পালিশ নেবো, তো নেল পালিশ নিবো আর বান্ধবী লিপস্টিক নেবে। তো ওটাই দেখছিলাম আর ওই দেখাচ্ছিল আর কি। বললাম না হাট, যেরকম হাট ওখানে আমাদের ওখানে বসে এখানেও বসে, তো এখানে অনেকটাই কম। এই লিপস্টিকগুলো 30 টাকা করে যাচ্ছিলো। তা আমাদের ওইদিকে তো প্রচণ্ড দাম, বাপরে হাত ধোয়া যায় না, কিন্তু এখানে জিনিসের আন্দাজে খুবই কম দাম। এই জিনিসগুলো যে দেখালাম, এই যে এই পাশেগুলো, এই জিনিসগুলো মোটে 5 টাকা। 5 টাকার একটা সেলের দোকান আছে, এখানে 2টা দোকান আছে, যা নিবা 5 টাকা। তো এই যে এই পাশে এগুলো সব কিছু 5 টাকা, যা নিবা তুমি 5 টাকা করেই পাবা। তো দোকানটা খুব ভালো লাগে, মাঝে মধ্যে আমি আর বান্ধবী আসি, টুকটুক করে জিনিস নিই। এই যে যা নিবা এখানে 5 টাকা। তো এদিকেও আছে সাজা গাজার জিনিস, সব অনেক কিছু আছে এই দোকানটায়। তো যা নিবা 5 টাকাই। তো এই যে এই দোকানটা আবার
30 টাকা সেল, মানে যা নিবা 30 টাকায় পাওয়া যাবে এরকম। এই যে সবজির বাজার, এদিকটা সবজির বাজার, এদিকে সব কিছু সাজা গোছা, জামা কাপড়ের মানে সব জিনিসের দোকান। তো এই যে বান্ধবী বললো চলো উন্না নিই, উন্না একটা খুব ভালো লাগছিলো আমার, তাই বললাম চলো এগুলা উন্না দুটা নিলে 150 টাকা। একদম সুতির ওড়নাগুলো খুবই ভালো, একদম সফট। তো বান্ধবী একটা নিল, আমি একটা নিলাম, দুজন দুটা নিলাম। তা আমি নিয়েছি মানে আকাশি কালার, হ্যাঁ আমি আকাশি কালারটা নিয়েছি, আর বান্ধবী ওই যে লাস্টের এদিকে কালারটা আছে গোলাপির, হ্যাঁ এই যে এই কালারটা নিল, ও নিল একটা, আমি নিলাম একটা, দুজনে দুটা ওড়না নিয়ে চলে গেলাম। তারপরে আর কি, তারপরে এই যে সব দোকান এগুলো ভালোই লাগে। আজকে হাটটা একটু কম বসেছিল, নয়তো পুরাটাই তোমাদেরকে দেখাতাম আর একটু। তো একটু কম বসেছে দেখে কমই অল্পই দেখালাম, বেশি দেখাইনি। তো এই ওড়নাগুলো পছন্দ করছিল বান্ধবী, তো বললো এটাই নিয়ে নিই। তো এই যে বেবি নিয়ে দাঁড়িয়ে আছে, বলছে গরমে আর ভালো লাগছে না। ওর বাচ্চার জন্য দুটা জামা নিল, তো তাই জানো একটা জামা নিল এত সুন্দর, তোমাদের দেখানি হয়নি, মোটে 150 টাকা, এত ভালো লাগলো। ওর মেয়ের জন্য নিল, আরেকটা নিল কত 100 টাকা দিয়ে একটা জামা নিল, সেটটা খুব সুন্দর ছিল। তো এই যে আমাদের বাজার টাজার করা হয়ে গেছে, আমরা চলে আসছি এইদিকে। তো এই যে বান্ধবী বললো তো কিছু ফল নিয়ে নিই, তাই বললাম নিয়ে তাহলে। তো ওই যে নিচ্ছিল, তারপরে আমরা এইদিকে চলে আসছি। তো হাটটা কেমন লাগলো বলো, এই তো অনেক সস্তা জিনিস, তোমাদের নেক্সট টাইম আবার নিয়ে যাব। তারপরে এই যে একটু আইসক্রিম নিব, বললাম অনেকটা গরম লাগছে, চলো একটু আইসক্রিম খেয়ে নিই। তো এই যে আইসক্রিমের দোকানটা, এখানে বড় একটা গাড়ি আছে আইসক্রিমের। তো এই গাড়িটার মধ্যে অনেক রকমের আইসক্রিম, অনেক রকমের ফ্লেভারের আইসক্রিম পাওয়া যায়। তো আইসক্রিম নেওয়া হয়ে গেল আমাদের, 5 জনে 5টা নিলাম। তো বান্ধবী বরের জন্য, আর আমি আমার ছেলের জন্য, আর আমার বরের জন্য নিলাম। তারপরে কি রাত হয়ে গেছে, দেখি সন্ধ্যা অনেকটাই হয়ে গেছে, তাড়াতাড়ি চল বাড়ি, তুই বাচ্চা নিয়ে আছিস। তারপরে এই যে আমরা বেরোইছি অনেকটা লেট করে, যেহেতু আজকে 5:30টার সময় বেরোইছিলাম। তো এখানে তাও রাত হয় না, অনেক টাইম করে দেরি করে রাত হয়, সন্ধ্যাও লাগে, যেহেতু ধরতে গেলে 7:30টার সময় সন্ধ্যা লাগে। তো ওই যে 7:30 বেজে গেছে আমাদের। তো আমরা চলে যাচ্ছি বাড়ি এখন দুজনে মিলে। তারপরে দুজনে গল্প করতে করতে যাচ্ছি, এত জিনিস নিয়ে নিয়েছি তোমাদের দেখানোই হয়নি, অনেক কিছু নিয়েছি। মনে হচ্ছে বান্ধবী বলছে কি দেখ আমি মনে হয় পুরো বাজার উঠাই নিয়ে আসছি, বলে কি হ্যাঁ এরকমই। তো এই যে বাড়ি চলে আসছি, আইসক্রিম খাবো এখন ছেলে আর আমি। এই যে দেখে নাও, চলে আসো কে কে খাবে। ভালোই লাগছিল আইসক্রিমটা, খুব টেস্টি লাগছিল, এই আইসক্রিমটা সত্যি খুব টেস্টি। তারপরে কি ভিডিও আর কোনো ক্লিপ নেওয়া হয়নি। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, ভালো লাগলে লাইক করে দিও। বাই বাই, গুড নাইট।